মাঝখানে কিন্তু পদ্মা অ্যাবান্ডন করার অবস্থা হয়ে গেছিল, আমরা বলি নাই। কারণ 4টা হ্যামার ভেঙে গেল, 2টা আইএসসির, একটা এমবিসির আর একটা মেঙ্কের। মেঙ্ক হলো গত 130 বছরের পৃথিবীর সব থেকে 1 নাম্বার হ্যামার তৈরি করার কোম্পানি, এবং সারা পৃথিবীতে যত হ্যামার বোরিং হয়, ওই যে আপনার প্যাসিফিকে, আটলান্টিকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার নিচে গিয়ে যে বোরিং পাইলিং করে, এটা মেঙ্ক। তখন কিন্তু পদ্মা ভার্চুয়ালি অ্যাবান্ডন ছিল। তখন আমাদেরকে ডাকলো, মেঙ্ক থেকে আমি গেলাম, আমরা সবাই এক্সপার্ট সব গিয়ে যে ওইখানে ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত দিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, মেজর ব্রিজ চায়না অপারেট করতে পারছে না, তোমরা তোমাদের একটা টিম পাঠাও, লেট দেম অপারেট দ্য হ্যামার। তখন আমার মনে আছে, ব্রিটিশের মনে আছে থমাস নামে একজন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ওরা 8 জনকে দিয়ে দিল, এবং দেখলো যে এখানে অ্যাঙ্গেলে কিছু প্রবলেম আছে, যে এই অ্যাঙ্গেলে পাইলিং করার কথা ওরা করছে না। তখন ওরা পাইলিং করার ফলে আস্তে আস্তে প্রবলেম থেকে আমরা সরে আসছি, তো আমরা সলভ হয়ে গেছে। নাহলে কিন্তু আমরা অলমোস্ট অ্যাবান্ডন করার অবস্থা হয়ে গেছে। কারণ আমাদের 105-10 মিটার নিচে একটা এত হেভি রকের মতন একটা সয়েল লেয়ার আছে, যেটাকে রকি হয়ে গেছে, ওটাকে কোনোভাবে পেনিট্রেট করা যাচ্ছে না। তখন কি করবে? 4টা বিপদকে আমরা কনসিডার করেছি। একটা হলো, যদি কখনো ভূমিকম্প 8 রেক্টর স্কেল হয়, কখনো স্কাওয়ারিং, মাটি যদি 62 মিটার সরে যায়, কখনো যদি পুরো সেতুটা লোডেড ট্রাক এবং লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে, এবং কখনো যদি 5000 মেট্রিক টনের একটা শিপ এসে কোনো পিয়ারে ধাক্কা দেয়, তখন কি হবে? এই বিপদগুলো আমরা কনসিডার করেছি। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এগুলো আমরা আপন করতে পারবো। পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারই বলতে পারবে না আমার এই স্ট্রাকচার টোটালি সেফ ফ্রম এনি কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার, কিন্তু আমরা কিন্তু এগুলি করেছি। এবং আরেকটি জিনিস যেটা আমাদেরকে এখন একটু মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, আর কখনো এরকম ফোরামে সুযোগ পাবো কিনা, আমাদের কিন্তু কিছু দায়িত্ব রয়ে গেল। সেটা হলো, ওই পার্টটা খুবই ডেডলি ডেঞ্জারাস। আমাদের মাননীয় হুইপ সাহেব আছেন, মোজাম্মেল সাহেব আছেন, আমাদের বহুদিন আছে, ওনারা তৈরি করতে হবে। মাঝিরঘাট থেকে কেওড়াকান্দি পর্যন্ত এই 14 কিলোমিটার কিন্তু কোনো ড্রেজিং করা যাবে না, কারণ ড্রেজিং করলে নিচ দিয়ে স্কাওয়ারিং হয়ে একদম বাঁধের নিচ দিয়ে গিয়ে ভেঙে ফেলবে। 2 নাম্বার হলো, ব্যাংক যেটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাংক থেকে 200 মিটারের মধ্যে কোনো হ্যাভি কনস্ট্রাকশনও করা যাবে না, হ্যাভি ট্রাফিক মুভমেন্ট অ্যালাউ করা যাবে না। এই 2টার যে কোনো একটায় যদি ভায়োলেশন হয়, তাহলে কিন্তু কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আমরা ডিজাইন গ্যারান্টি কিন্তু তুলে নিব। সুতরাং আমরা করে দিয়ে গেলাম, আমরা সবাই মিলে করে দিয়ে গেলাম। নাও ইট ইজ আপ টু ইউ। সবার কাছ উপরেই কিন্তু এই দায়িত্বটা রয়ে গেল, আমরা সবাই মিলে সেটা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি আবার বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রায় 40 বছর সিভিল সার্ভিসে কাজ করেছি, এত প্রজেক্টে আমি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। আপনি যে সহায়তা এবং যে স্বাধীনতা দিয়েছেন, এটা না হলে পদ্মা আমার মনে হয় না এই 8 বছরে শেষ করতে পারতাম না, এটা 20 বছর লাগতো। কারণ কিছু কিছু সিদ্ধান্ত আমাদেরকে দিতে হয়েছে সেন্ট ফ্রান্সিসকোতে বসে, আপনার হামবুর্গে বসে। মাঝখানে কিন্তু পদ্মা অ্যাবান্ডন করার অবস্থা হয়ে গেছিল, আমরা বলি নাই। কারণ 4টা হ্যামার ভেঙে গেল, 2টা আইএসসির, একটা এমবিসির আর একটা মেঙ্কের। মেঙ্ক হলো গত 130 বছরের পৃথিবীর সব থেকে 1 নাম্বার হ্যামার তৈরি করার কোম্পানি, এবং সারা পৃথিবীতে যত হ্যামার বোরিং হয়, ওই যে আপনার প্যাসিফিকে, আটলান্টিকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার নিচে গিয়ে যে বোরিং পাইলিং করে, এটা মেঙ্ক। তখন কিন্তু পদ্মা ভার্চুয়ালি অ্যাবান্ডন ছিল। তখন আমাদেরকে ডাকলো, মেঙ্ক থেকে আমি গেলাম, আমরা সবাই এক্সপার্ট সব গিয়ে যে ওইখানে ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত দিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, মেজর ব্রিজ চায়না অপারেট করতে পারছে না, তোমরা তোমাদের একটা টিম পাঠাও, লেট দেম অপারেট দ্য হ্যামার। তখন আমার মনে আছে, ব্রিটিশের মনে আছে, থমাস নামে একজন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ওরা 8 জনকে দিয়ে দিল, এবং দেখলো যে এখানে অ্যাঙ্গেলে কিছু প্রবলেম আছে, যে এই অ্যাঙ্গেলে পাইলিং করার কথা ওরা করছে না। তখন ওরা পাইলিং করার ফলে আস্তে আস্তে প্রবলেম থেকে আমরা সরে আসছি, তো আমরা সলভ হয়ে গেছে। নাহলে কিন্তু আমরা অলমোস্ট অ্যাবান্ডন করার অবস্থা হয়ে গেছে। কারণ আমাদের 105-10 মিটার নিচে একটা এত হেভি রকের মতন একটা সয়েল লেয়ার আছে, যেটাকে রকি হয়ে গেছে, ওটাকে কোনোভাবে পেনিট্রেট করা যাচ্ছে না। তখন কি করবে? এরপরেই আপনার আসলে যে 7 পাইল, 6টার জায়গায় 7টা পাইল। অনেক টেকনিক্যাল সাইড নিয়ে আমি আলাপ করতে চাই না, ম্যানেজারিয়াল সাইডকে আমি এই কথাই আপনাদের বলতে চাই। পদ্মা সেতু টেকনিক্যালি যতটুকু আমরা
মানে এফিসিয়েন্সি দেখিয়েছি, তার থেকে ম্যানেজারিয়ালি অনেক বেশি এফিসিয়েন্সি দেখাতে হয়েছে আমাদেরকে, এবং এটার মূল নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাত্রে 1:30টায় ফোন দিয়েছি বা একটা মেসেজ দিয়েছি, দেখি উনি 2টার সময় রিং ব্যাক করছেন। মাননীয় মন্ত্রীকে যখন খুশি ফোন দিতে বলে আমাকে জিজ্ঞেস করার দরকার, তুমি করে আমাকে জানাবে। তো সুতরাং এই যে মাননীয় প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার যখন আমাদের প্রজেক্ট ম্যানেজার কনসালটেন্ট টিম রবার্টস আপনার সাথে কথা বললো, সে নিউজিল্যান্ডের, সে পদ্মা ওই সেতু যেটা হলো আপনার পাকশিতে, ওই সেতুতেও সে কনসালটেন্ট ছিল, সে পৃথিবীর অনেক দেশে কাজ করে আসছে। বলে আমি পৃথিবীর কোথাও সরকার এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ওনারা যে এইভাবে কোঅপারেশন দিতে পারে, এত কনসার্ন থাকে, এটা আমাদের ধারণাই ছিল না। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে করি, এবং সে যেটা বলেছে, সে খুবই তার চরিত্র, সে কিন্তু একেবারে খুবই সিরাতুল মুস্তাকিমের লোক, সাংঘাতিক শক্ত। যে মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি, মিনিমামের মিনিমাম যদি ইমোরালিটি থাকতো তাহলে আমরা চলে যেতাম। উই আর ভেরি হ্যাপি যে বাংলাদেশে যেই পদ্ধতিতে এবং যেই সিস্টেম এবং যেই ফেয়ারনেস নিয়ে যে কুইক সিদ্ধান্ত, ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি দিয়ে এই পদ্মা সেতু করা হলো, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে তারা সাজেশন দিয়েছে এটা অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে ডিসেমিনেট করার। আমি বিশেষ করে আমাদের অফিসাররা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা মেগা প্রজেক্টগুলোতে যেন আমরা সুপারভিশন কনসালটেন্টের পাশাপাশি একটা ম্যানেজমেন্ট কনসালটেন্ট নিই, যে পিডিকে সাহায্য করবে, যার সাথে কন্ট্রাক্টরের কোনো আপনার যোগাযোগ থাকবে না, তাহলে কিন্তু একটা ব্যালেন্স হবে। আমাদের সবারই কৃতিত্ব ছিল, সবার জন্য অনেক লম্বা সময় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে, যে আমি রিটায়ার করেছি কিন্তু তারপরেও আপনি ওই দিন আমাকে ডেকে নিয়ে গেছেন, আজকেও ডেকে নিয়ে এসছেন। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাই আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ। মাননীয় মন্ত্রী, আপনার কাছে কৃতজ্ঞ, এখনও আপনি ফোন দিয়ে জানান, আর আমার কলিগরা তো সব যোগাযোগ করে। তবে যাওয়ার আগে একটু ভাঙনের সুর মনের মধ্যে একটু কষ্ট লাগে আর কি। ওই দূর বনে সন্ধ্যা নামিছে, ঘন আবিরের আগে, এরকম আমাদের পদ্মা ফ্যামিলিটা ভেঙে যাচ্ছে। যদিও আমি রিটায়ার করেছিলাম, কিন্তু প্রায় আসতে হতো বিভিন্ন ক্লেম বা অন্য। এটাও একটা বড় জিনিস মাননীয় প্রধানমন্ত্রী, এত বড় একটা প্রজেক্ট, এত ডাইমেনশন, এত দ্বিমত হলো, কিন্তু একটা ক্লেমও আনসেটেল নেই। সব ক্লেম আমরা এখানে সলভ করেছি, আমাদের সিঙ্গাপুর বা কোথাও যেতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবার সহায়ক। আপনি যে প্রচেষ্টা নিয়েছেন, আমরা যে প্রচেষ্টা নিয়েছি, সেটা আল্লাহ তাআলা কবুল করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা। পদ্মা ছিল কীর্তিনাশা, পদ্মা এখন কীর্তিমান। এর উপর দিয়েই সেতু নির্মাণের কারণেই আমাদের নতুন সাফল্য গাথা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে নতুন ইতিহাস। সমবেত সুধী, সড়ক পরিবহন